আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি আপনাদের বিডি ব্লগার ঈশিতা আপু এবং ঈশিতা রহমান চ্যানেল থেকে। কেমন আছেন সবাই? আজকে 2 দিন পরে ব্লগ দিচ্ছি। আজকে আমি একটা মজার খাবার রান্না করবো, যেটা আমার খুব পছন্দের। আজকে পাঙ্গাস মাছ রান্না করব, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকেন। যাই হোক, আমি এই যে মাছের মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া, একটু আদা, রসুন এগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো ফার্স্টে ভেজে নিব। আর এখানে একটা কড়াই দিয়ে দিছি। আপনারা জানেন আমি এই কড়াইতে বেশিরভাগ রান্না করি। একটু ছোট করে দিই না? হ্যাঁ। এখন আমি কড়াইটা চুলে দিয়ে দিচ্ছি আর এগুলো ভেজে নিব একটু। ততক্ষণে আমি এই যে পানি আছে তো এটার মধ্যে, এই জন্য পানিটা শুকায় গেলেই কড়ার মধ্যে এই যে এখন তেল দিয়ে দেই, যেহেতু মাছটা ভাজবো। আজকে আমি জানি না আমার মতো কারা কারা খেয়েছেন, তো আমি এই মাছটা রান্না করবো বেগুন, আলু, টমেটো আর এই যে মাছ, পাঙ্গাস মাছ দিয়ে। এটা আমার সবচেয়ে ফেভারিট একটা খাবার এবং আমার বাচ্চাদেরও। তো আমি এটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। পারলে হয়তো ভুনা করতে পারতাম। আর পাঙ্গাস মাছের কাঁটা কম থাকে, তো যার কারণে বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। এই যে তেলটা গরম হয়ে আসছে, এখন তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। দেখতে দেখতে 22টা রোজা আমরা শেষ করে ফেলছি, ঈদ সামনে। তো কে কেমন ঈদ করবেন একটু কমেন্ট করে জানাবেন। আপু যেহেতু লাইভে যেতে পারছি না, আপু আগামীকাল থেকে আবার লাইভে আসবো, আস্তে আস্তে আসবো। তো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো মাছটা ভাজা হয়ে গেলে তারপর আমি দেখাচ্ছি কী কী করতেছি। এই যে মাছগুলো ভাজা হচ্ছে, মাছ ভাজা হলে তারপর আমি তরকারিটা বসাচ্ছি, আপনাদেরকে দেখাবো। এই যে আপুরা আমার মাছ ভাজা শেষ। এখন আমি পেঁয়াজ মরিচ কেটে রেখেছি, তবে এখানে একটু তেল দিব। তেলটা একবারই কম হয়ে গেছে। তেল দিয়ে তারপর পেঁয়াজ মরিচ এগুলো কেটে রেখেছি, এগুলো দিয়ে দিই। আমার কাছে এই বেগুন আলু দিয়ে রান্না অনেক ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা পাঙ্গাস মাছের কাঁটা থাকে না, তো যার জন্য বাচ্চারাও খেতে পারে। অনেকে বলে যে পাঙ্গাস মাছের গন্ধ লাগে, এই সেই হ্যান ত্যান, কিন্তু ভালোভাবে ধুলে লবণ দিয়ে এবং ভালোভাবে ডলে ডলে ধুলে তাহলে দেখবেন গন্ধ থাকে না। এবং যখন ভাজতে যাবেন তখন আদা রসুন একটু ভালো মতো দিয়ে মানে মশলাগুলো দিয়ে মাখিয়ে অনেকক্ষণ রাখলে ওই মাছ থেকে কখনোই গন্ধ আসে না। এটা একটা টিপস। তো অনেকে আছে এমনি হলুদ মরিচ মাখিয়ে সাথে সাথে দিয়ে দেয়, ওইটা করলে গন্ধ লাগতে পারে। কিন্তু আপনি যদি মাখিয়ে 10টা মিনিট রেখে দেন তাহলে কখনোই গন্ধ লাগবে না। তো এই আমার পেঁয়াজ ভাজা হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি আবার আদা রসুন বাটা পেস্ট করে রাখি সব সময়, যেহেতু মাংস টাংস লাগে। এই যে একটু সামান্য পানি দিয়ে দিব কষানোর জন্য। অনেক গরম হয়ে গেছে। আচ্ছা, একটু পানি দিয়ে দিলাম। এই যে প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর হলুদ দিয়ে দিব, গুঁড়া মরিচটা দিয়ে দিব। আর আমার এই গুঁড়া মরিচটার মধ্যে একটু ঝাল নেই, বুঝলাম না কেন। এই যে ধনিয়া, তো এগুলো দিয়ে কিছুক্ষণ কষাবো, তারপর আবার আপনাদের মাঝে ফেরত আসতেছি। কষানো হলে তারপর আবার আসতেছি। তো কষানো হয়ে গেছে। আমি যে টমেটোটা ফার্স্ট আগে দিব, অনেকে টমেটো পরে দেয়, বাট আমি দেবো কেন, টমেটোটা আমরা একবারে অনেক সময় আছে না একটু শক্ত শক্ত থাকে তখন খায়, আমরা একটু নরম না হলে খাই না, শক্ত শক্ত থাকলে কেউ খেতে চায় না বাচ্চারা। আর এখানে কষানো হয়ে গেছে, আমি এই যে তরকারি দিয়ে দিচ্ছি।
বেগুন আর আলু। তো দিয়ে ভালো মতো এই যে নাড়াচাড়া করে তারপর এটা কিছুক্ষণ কষানোর জন্য এখন ঢেকে রেখে দিব। এখন এইটাকে কিছুক্ষণ হওয়ার জন্য আমি ঢাকনি দিয়ে একটু ঢেকে রেখে দিব, তারপর আবার আসতেছি ফেরত। এই যে দেখেন কষানো হয়ে গেছে, আমার তরকারি কালারটা কী যে সুন্দর আসতেছে, আমি জানি না আপনারা ঠিক মতো দেখতে পারতেছেন কি না। দেখেন অনেক সুন্দর। তো এখন হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, খুব বেশি না, আর একটু লাগবে। আচ্ছা, এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এটা বলক হয়ে আসলে ভাজা মাছগুলো দিয়ে দিব। তারপর আমার বাচ্চারা আবার একটু ঝোল ঝোল পছন্দ করে, আবার একটু ঢেকে রেখে দিই সিদ্ধ হওয়ার জন্য। এই যে বলক এসে পড়ছে, এখন হচ্ছে ভেজে রাখা যে মাছগুলো ওগুলো একটা একটা করে আর কি দিয়ে দিই। এই যে একসাথে দিয়ে দিলাম। এই যে এই হচ্ছে আমার তরকারি। এখন একটু কোনো রকম ঝোলটা কমে আসলে আপনারা নামায় ফেলবো। তো আমার এই রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। একটু কড়া করে ভাজা করেছি মাছটা। এই যে এখন একটু সামান্য পরিমাণ ঝোল কমে আসলেই আমি নামিয়ে ফেলবো। তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে রমজান মোবারক। আসলে প্রায় 22 রোজা আমরা শেষ করে ফেলছি, 23 রোজা আজকে রাখবো, 23 রোজার রান্নাই করলাম আজকে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।